আমাদের সোনায় আমার মন সোনার আল্লাহর নামাজ কাজা কইর না, আল্লাহর নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। বলুন দিল সোনায় আমার মন সোনার আল্লাহর নামাজ কাজা কইর না। ও যে ফজর গেল ঘুমের চাপে, জোহর গেল কাজের চাপে, আসর মাগরিব ইশায় আমি পড়িলাম না। আমার দিল সোনায় আমার মন সোনার বলুন আল্লাহর নামাজ কাজা কইর। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বাঁধন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এখন আপনার হঠাৎ করে আপনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা গাছের সাথে বাঁধন একটা উটনি বান্দা আছে। এই উটনি আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ আমার জবান খুলে দাও, তোমার হাবিবের সাথে আমার নবীর সাথে আমি দুটি কথা বলতে চাই। আল্লাহ তো বোঝা যায় না, আমার আল্লাহ উটনির জবান খুলে দিলেন। জোর কোন সুবহানাল্লাহ। উটনির জবান খুলে আল্লাহর নবীর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডাইনে তাকায় মানুষ পায় না, বামে তাকায় মানুষ পায় না, সামনে তাকায় মানুষ পায় না, পিছনে তাকায় মানুষ পায় না। নবী বলে, কে এই জায়গা আমার নবী নবী বলে রাখে। এবার উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উটনি আপনারে ডাকছি, আপনি একটু আমার কাছে আসুন, আমার চেহারার দিকে তাকিয়ে দেখো না। আমার নবী উটনির কাছে যাইয়ে উটনির চেহারার দিকে তাকিয়ে দেখে উটনির বাদান গায়ের পশমগুলি উঠে গেছে, চামড়া বেটে গেছে, গোশতগুলি বাদান বের হয়ে গেছে, এরপরে রক্তগুলি টাস টাস করে জমিনে পড়তেছে। আমার বিশ্ব নবী দয়াল নবী এই দৃশ্য দেখে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। আমার নবী বলে, উটনি রে, এইরকম করে কে তোমারে আঘাত করলো? আরে তোমাকে আঘাত করলো, তোমার উপরে একটু দয়া মায়া করলো না? আল্লাহর নবীর এমন দয়া, উটনির শরীরের রক্ত প্রবাহিত হচ্ছে, চামড়া ফেটে গেছে, গোশত বের হচ্ছে, আর রক্তগুলো টাস টাস করে জমিনে পড়ছে। আমার দয়ার নবীর কষ্ট লেগে গেছে। একটা উটনির গায়ে আঘাত করছে, আমার নবীর কষ্ট লেগে গেছে। আর বাংলার জমিনে ইসলামী আন্দোলন করেছে, তাদেরকে মারিয়া লাশের উপরে ড্যানেজ দিচ্ছে। এইরকম কুত্তা মার্কা মানুষ আল্লাহর জমিনে হয় না। আল্লাহ বলে, উলাইকা কাল আনআমে বাল হুম আযল উলাইকা লাহুমুল গাফিলুন। ওরা হলো কুত্তা, চার পায়া জানোয়ার, জানোয়ারের চাইতেও খারাপ না। এখন তো ঠিক করবে, তখন কি করছিলে? আমাদের দেশের লোক গোল আলু মার্খা। কি মার্খা? জোরকন। এই কথাটা আল্লাহ 1450 বছর আগে বলছেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ওলা ইওয়ালা ইলাহা ওলা। ওরা সব দলের লোক যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, লোভে সব বিএনপি করিয়া আমেরিকা চলে গেছে। কথা কন। আবার আমেরিকা এখন বিপদে বসছে, গোলালোর মতো গড়িয়া এখন বিএনপি আসতেছে। আরে ইসলামী আন্দোলন করার ঠেলা আছে, বাপের টাকা দিয়ে রাজনীতি করা লাগে। এটা খাওয়ার রাজনীতি, ইসলামী রাজনীতি না। বরং ইসলামী আন্দোলন রাজনীতি করতে গেলে নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করতে হয় এবং ইসলামের জন্য টাকা দিতে হয়। প্রয়োজন হলে জীবন দেয়, বাতিলের কাছে মাথা নত করে না। এখন তো ঠিক করে দিয়েছে, কাজটা কি আমাদের কর না? না, কথা কি আমি বানা বলছি নাকি? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। গোল আলু মার্কা কিছু লোক আছে, আমি তো বললাম মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ওলা ইওয়ালা ইলাহা ওলা। দুই দলের লোক যখন আপনার গোল আলু গড়া দিলে বাদান গড় গড় করে গড়িয়ে যায়, এরপরে বাদান ছানা করে খাওয়া যায়, মাছে দিয়েও খাওয়া যায়, মুরগির মধ্যে বাদান দেওয়া যায়, গরুর গোশতের মধ্যে দেওয়া যায়, খালি ভর্তা করে খাওয়া যায়, খালি আলু আপনারা রান্না করে খাওয়া
পাওয়া যায়। এইরকম গোলালো মার্কা মানুষ বাংলার জমিনে আছে না? না, আর আছে মানে এখানেই আছে। আমু দিতেছে যে আমি তো গোলালো হুজুর মুখে দেখছে ননিবার আমি দেখি নেই। আপনার আমুদা দেখে বোঝা যাচ্ছে যে আপনি এই কাম করছেন। গোলালো মার্কা বাদ দাও। দুনিয়া কয়দিন, কয়দিনের দুনিয়া? আজ মরলে কাল কয়দিন? কে আপনার সাথে যাবে? আমার ভাইয়ের আমার, আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে। উটনি রে, কে তোমার আঘাত করলো? উটনি চোখের পানি ফেলে দিয়ে কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবা, করছি কি অন্যায় করছি? আমাকে এমনি করে প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়ে পিটা। আমার নবী বলেন, ও উটনির মালিক, তুমি বলো তোমার উটনিটাকে প্রত্যেক দিন কেন এমনি করে করে পিটাও? উটনির মালিক বলে, নবী গো, প্রত্যেক দিন উটনিটাকে সুন্দর করে পেট ভরে খাওয়াইয়া গোয়াল করে রশি দিয়া কাশি দিয়া বেঁধে রাখি গো নবীজি। সকালবেলা আমি আপনার গোয়াল ঘরে যা দেখি উটনি নাই, রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, বাগিয়ে থাকে। প্রত্যেক দিন আমারে কষ্ট দেয়, আমি খুঁজে খুঁজে ধরে আনে প্রত্যেক দিন এরকম করে শাসন করি, এইরকম করে পিটায়। আমার নবী বলে, উটনি রে, তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয় না? এবার উটনি চোখের পানি ফেলে দিয়ে কান্দে, নবী গো, খাবারের জন্য নয়, ও নবীজি, খাবারের জন্য নয়। আমি একদিন আমার মালিক মাঠের থেকে সরাইয়া বাড়িতে যখন আসতেছিলেন, আপনি আপনার সাহাবীদের নিয়ে মাছটা বলতেছিলেন, ওই দিন আমি আপনার জবান থেকে শুনেছি, ঈশান নামাজ না পড়ে যে লোকটা ঘুমিয়ে পড়বে, আল্লাহর বাড়িতে গজব পড়বে, আল্লাহর বাড়িতে গজব বর্ষিত হবে। ও নবীজি, আমার মালিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ পড়ে, ঈশান নামাজ পড়ে না। আপনার কথা মিথ্যা হবে না, আল্লাহর গজব পড়বে। এই জন্যই আল্লাহর গজব যদি এই বাড়িতে পড়ে, আমার উপরেও গজব পড়বে। আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি, বাগিয়ে থাকি। আল্লাহ নবী যখন এই কথা শুনলেন, উটনির মালিককে বললেন, উটনির মালিক বলো, তোমার উটনি যা বলেছে ঠিক বলছে কিনা? উটনির মালিক চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক যা বলেছে গো নবী, আমার উটনি যা বলেছে ঠিকই বলেছে। ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমাতে যায়। ও নবীজি, উটনিটাই আমার চক্ষু খুলে দিল গো নবীজি। আজকে থেকে তওবা করলাম নবী গো, যতদিন আমি হায়াতে জিন্দিগি বেঁচে থাকবো, ও নবীজি, আর কোনোদিন ঈশান নামাজ কাজা করব না। যেরকম সুবহানাল্লাহ। আমার দেহ শোনায়, আমার মন শোনার, আল্লাহর নামাজ কাজা কইর না। আল্লাহর নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। বলুন, দিল শোনায় আমার, মন শোনার, আল্লাহর নামাজ কাজা কইর না। ও যে ফজর গেল ঘুমের চাপে, জোহর গেল কাজের চাপে, আসর মাগরিব ইশাই আমি পড়িলাম না। আমার দিল শোনায়, আমার মন শোনার, বলুন, আল্লাহর নামাজ কাজা কইর